পার্ক স্ট্রিটে ফের বিধ্বংসী আগুন, চারতলার রেস্তোরাঁ থেকে আগুন ছড়ায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ব্যস্ত সময়ে আগুনে আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের 15টি ইঞ্জিন, জল ফোমের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। बिल्डिंग 1000 BC नीचे रेस्टोरेंट आछे, कैफे आछे, ऊपर की होच्छे नोबडी नोज, बट 1000 BC ओनर बोलते रबर आछे ऊपर, रबर रबर से और आग बढ़ रहा है। वी आर नेक्स्ट डोर, वी आर सो मच वरीड अबाउट अस। উনি যে নিয়ে আছে সে বলতে পারবে, আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম আমার বিদেশে। ফার্স্ট ফ্লোরে কিছু নেই, ওটা আমারই না, 3টে তলা। ও তো ওখানে কাজ করবে, বানাবে, ওখানে কি রেস্টুরেন্ট ওপরে কি বানাবার চেষ্টা করছিল, ফাঁকা ছিল, সব কাজ হচ্ছিল, ও বানাবে এখানে হচ্ছিল। তো ওই মিস্ত্রিদের যে কাজে আমার মনে হচ্ছে কিছু হয়েছে। ভেতর থেকে এতটা আগুন আসছে কেন? রাবার থেকে। রাবার? হ্যাঁ। রাবার কেন? কি হয় রাবার? কি রাবার নিয়ে লাগাচ্ছি সে আমি বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞেস করব। ডেকোরেশনের জন্য রাবার? হ্যাঁ। কি কারণে আগুনে টোটাল 15টা ফায়ার টেন্ডার এখানে এসছে এবং সবাই কাজ করছেন এবং ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই, নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড, কারুর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি। এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এএসআই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না, স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। ফরেনসিকের মাধ্যমে কিভাবে আগুন লেগেছে, ভেতরে রেস্টুরেন্ট ছিল, ভেতরে যতটুকু যাওয়া যায় ততটুকু দেখেছি, তাতে দেখা যাচ্ছে একটা টেম্পোরারি সেট ছিল ওপরে, সেখানে একটা আগুন হয়েছিল। টেম্পোরারি সেট থেকে আগুনটা এখন কন্ট্রোল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমাদের লোকেরা খুব তৎপরতার সাথে আগুনটাকে নিভিয়েছে। দক্ষিণবঙ্গে চরমে অস্বস্তি, আরও 3 দিন পশ্চিমের 5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। বুধবার আবহাওয়ার পরিবর্তন, বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। গরমে নাজেহাল দশা, পুরুলিয়াতেও চলছে তাপপ্রবাহের পরিস্থিতি। সকাল থেকেই চড়া রোদ, সঙ্গে ভ্যাপসা গরম। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের সতর্কতা, তীব্র গরমে পুড়ছে বাঁকুড়া। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি। সকাল থেকে চড়া রোদে হাঁসফাঁস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট এক প্রকার ফাঁকা। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। জেলার সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি। গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে তাতে নাজেহাল ঝাড়গ্রামবাসী। রাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, লন্ডভন্ড বানারহাট ব্লকের একাধিক গ্রাম। ঝড়ে গাছ পড়ে রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। নাথুয়াগামী রাজ্য সড়কে চরমে ভোগান্তি। সমস্যায় স্কুল, পড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু বনকর্মীদের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। সিংতামে 10 নম্বর জাতীয় সড়কে ধস, বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। ধসের জেরে সিকিমে আটকে বহু পর্যটক। জলপাইগুড়িতে তিস্তা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতি। নিউজ 18 বাংলার খবরের জেরে শুরু বাঁধ মেরামত। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাঁধের একাংশ 24 ঘন্টার মধ্যেই কাজ শুরু সেচ দফতরের। স্বস্তিতে নদীর পাড়ের বাসিন্দারা। আজকে তো ওই কাজটা হওয়ার থেকে ভালোই লাগতেছে, নাহলে তো আমাদের অবস্থা খারাপ থাকতো। লোকজন রাস্তাঘাটা গাড়ি ঘোড়া নিয়ে পুলিশ গর্তের মধ্যে পড়ে যায়, এটা তো বাঁচা গেল। কালকে খবর দেখাইলাম, দেখার পরে তো আজকে তাড়াতাড়ি এমার্জেন্সি কাজ হচ্ছে, নাহলে তো আরো পিছায় যাইতো। কালকে দেখানোর জন্য তো আজকে অনেক সুবিধা, এই কাজটা যে হচ্ছে লোকের তো সুবিধা হচ্ছে। এরপরে নাহলে তো লোকজনের দিকে যাওয়া আসা করতে পারতো না। যা বৃষ্টি হচ্ছে, একটু আর বৃষ্টি হলে তো ওটা কিছুই থাকতো না। এটা ভারী বৃষ্টির জন্য রেন কাটা হয়েছিল, আপনাদের দেখানোর জন্য এটা তাড়াতাড়ি করে কাজ করা হচ্ছে। আর আগামী 2-1 দিনের মধ্যে বেশি বৃষ্টি হবে, তার জন্য এটা দ্রুত করে রিপেয়ারিং করে দেওয়া হচ্ছে। বৃষ্টিটা তুলে গেলে পরে পাকা করে দেওয়া হচ্ছে। দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। দিনহাটার কোয়ালিদহ গ্রামে দুষ্কৃতীদের গুলি। গতকাল রাতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ধনেশ্বর দাস। কোচবিহারের হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ। হিঙ্গলগঞ্জের সাহেবখালীর ঘটনা।
তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা হয় বলে অভিযোগ। ভাঙচুরের পাশাপাশি বিজেপির বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ, যদিও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোট পরবর্তী অশান্তিতে গারুলিয়ায় উত্তেজনা। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এরপর থেকেই ওই বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, অস্বীকার তৃণমূলের। দেগঙ্গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। তালা ভেঙে পতাকা ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার আইএসএফ এর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীকে মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনা বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার হরিশরা পঞ্চায়েতের কেশবপুর গ্রামে। বিজেপির বুথ এজেন্ট দেবরঞ্জন মালকে একটি অন্য মামলায় তুলে নিয়ে যায় সাঁইথিয়া থানার পুলিশ। আর তখনই তৃণমূল কর্মী বিশু মালকে মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই বিজেপিতে ভাঙন। বীরভূমের শিউরির করিদ্ধা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপি ছেড়ে তৃণমূলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য। এর ফলে বিজেপির হাতছাড়া পঞ্চায়েত। 17 আসনের করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের 9টি আসন ছিল বিজেপির দখলে, তৃণমূলের ছিল 8টি আসন। দলবদলের ফলে তৃণমূলের হাতে এখন 10টি আসন, বিজেপির হাতে 7টি। করিদ্ধা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল। 10 জন মেম্বার হলো আর ওদের হলো 7 জন। তার মানে করিদ্ধা অঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে। নিশ্চয়ই আমরা জানাবো, কয়েকদিনের মধ্যে দেখবেন প্রধানও দরখাস্ত করবে। স্বেচ্ছায় যারা আসতে চায় তাদেরকে নিশ্চয়ই আমরা নেবো। পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই, এতদিন থেকে উন্নয়ন হয়নি, সেভাবে উন্নয়ন হয়নি, এবার আমরা উন্নয়ন করতে চাই। বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমরা আমাকে মানুষ ভোট দিয়ে দিয়েছিল, সেই কাজটা আমি করাতে পারছিলাম না। 1 বছর ধরে হয়ে গেল। আমি তো বিজেপির উপপ্রধানকে জানিয়েছিলাম, সেই তো কাজ করাতে পারছি না। আমাকে আজকে জয়েন করে দিলাম। ভাঙড়ে আইএসএফ থেকে তৃণমূলে যোগ। ভগবানপুরের জিরানগাছা বুথের পঞ্চায়েত সদস্য সহ আইএসএফ কর্মী সমর্থক এবং গাঙ্গাইট বুথের আইএসএফ কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ। এখনো অধরা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের খোঁজে তৎপর ইডি। বারবার জায়গা বদলে গা ঢাকা দিচ্ছে সিরাজ। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় ঠাঁই বদল দাবি ইডি। জেলার একাধিক জায়গায় সিরাজের মোবাইলের লোকেশনের হদিশ পেয়েছে ইডি। তৃণমূল করার অপরাধে বন্ধ পানীয় জল। তীব্র গরমে জল সংকটের নাজেহাল নন্দীগ্রামবাসী। অভিযোগ, তৃণমূল করায় ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অকেজো পাম্প সারাচ্ছে না বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রতিবাদে খালি কলসি মগ বালতি নিয়ে রাস্তায় বিক্ষোভে এলাকার মহিলারা। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। জল পাইনি আজ 3 মাস। আমরা দরখাস্ত নিয়ে গেলি, তাতেও লাই না। তৃণমূল জিতাপাট, ওই জন্য ওরা বিজেপি, ওই জন্য শুভেন্দু বারণ করছে এখানে এ অঞ্চলে জল দিতে না। তৃণমূল করে বলে এখানে এরকম বঞ্চিত। জল যদি না থাকে মানুষ কি বাঁচবে? কতদিন নেই? আজ 3 মাস তো জল নেই। আমরা এখানে টিএমসি করি, ওরা বিজেপির প্রধান হচ্ছে, ওদের কাছে কতবার গেছি, তারা কোনো পদক্ষেপ লাইনি এবং আসেনিও একবার দেখতে যে ওরা বেঁচে আছে কি মরে গেছে। তাহলে নন্দীগ্রামের বিধায়ক জিতিয়া যদি এই কাজ করে, তাহলে ওর না জিতলে তাহলে তো আমরা তো মরে যাবো মনে হয় এখানে। অবিলম্বে এই সাবমার্সিবলগুলো যেন ঠিকঠাক করে সারানো হয়। আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে এবং বিডিও সাহেবকেও দিয়েছি, কিন্তু ইচ্ছে করে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়নি। পাশের বুথগুলো দেখলাম, সেখানে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে, সাবমার্সিবল সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে। প্রধান বিজেপি থেকে এবছর হয়েছে, তাই প্রধান ভাবছে, তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে 1 নম্বর বাবুখান বাড় 29 নম্বর বুথে কোনো সাবমার্সিবল সারানো হবে। 1 নম্বর অঞ্চলে বাবুখানপাড় 1, ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায়ও নি। জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কি করে যে ও এলাকায় যে সাবমার্সিবলগুলো খারাপ হয়েছে। যিনি সারায় তাকে আমি বলেছি তুমি ওখান থেকে যে মোটরটা নিয়েছো তুমি ও ইমিডিয়েটলি সারিয়ে দাও। জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ। দফায় দফায় বিক্ষোভে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, সঠিক জল বিদ্যুৎ পরিষেবার জন্য প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে আন্দোলনে গ্রামবাসীরা। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন ঘিরে বিতর্ক। রায়গঞ্জে পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ। রায়গঞ্জের বীরভৈ শ্মশানের ঘটনা। সলিড ওয়েস্ট প্রকল্প ঘিরে উত্তেজনা, অভিযোগ সরকারি উদ্যোগে কেঁচো সার তৈরির প্রকল্প হওয়ার কথা ছিল। সোমবার ছিল উদ্বোধন। শেষ মুহূর্তে জানা যায় এটি আসলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ভুল বুঝিয়ে প্রকল্প তৈরির অভিযোগ। প্রকল্পের উদ্বোধন ঘিরে অশান্তি, এলাকাবাসীর বিক্ষোভের মুখে প্রধান। উত্তর 24 পরগনায় স্বরূপনগরে ফের মাটি মাফিয়ার দৌরাত্ম্য। সারাফুল নির্মাণ পঞ্চায়েতে মাটি ফেলে পরপর পুকুর নয়নজুলি বুঝিয়ে ফেলার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে নিষ্ক্রিয়তার অভিযোগ এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ, প্রতিবাদ করলেই জুটছে হুমকি। খোঁজখবর নিয়ে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। দুর্নীতি করে মাটি নিয়ে যাচ্ছে, বেআইনি মাটি কাটছে। বলতে গেলে হয় তার হুমকি দেবে, নইলে তার মারধর করবে। এইভাবে চলছে কাজটা, বেআইনি মাটি নিয়ে। পুলিশকে টাকা দিয়ে বেআইনি কাজ আইনত করে নিচ্ছে, কিন্তু বেআইনি মাটি তুলে যাচ্ছে, পুকুর ভরাট করছে। বিভিন্ন রকম মানুষ অসুবিধায় পড়ছে। প্রতিবাদ করলেও তো শুনবে না, সে তো অন্যভাবে নিয়ে যাচ্ছে, বেআইনি ভাবে নিয়ে যাচ্ছে। এটা আমার পঞ্চায়েতের নলেজে যদিও নেই, তবুও আপনারা যখন বলছেন বিষয়টা আমি অবশ্যই খতিয়ে দেখব, কারণ এটা তো সম্পূর্ণ বেআইনি। এটা কোনো মতে বরদাস্ত করা যাবে না। যেহেতু আপনারা বলছেন, আমি অবশ্যই বিষয়টা খতিয়ে দেখছি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কচুরিপানা মুক্ত হলো পুরুলিয়ার সাহেব বাঁধ। গত 1 বছর ধরে কচুরিপানা তুলতে হিমশিম খেতে হয়েছে পুরুলিয়া পুরসভাকে, যা নিয়ে বারবার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে পুরসভাকে। এই সাহেব বাঁধ জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। কচুরিপানার জেরে দূষিত হচ্ছিল জল, মুখ ফিরিয়েছিল পরিযায়ী পাখিরাও। অবশেষে দীর্ঘ সময় ধরে সংস্কারের পর বর্তমানে কচুরিপানা মুক্ত সাহেব বাঁধ। এখন দেখতে খুব ভালো লাগছে, তবে এরকম ভালোটাই যেন সবসময় দেখতে পাই। পরিষ্কার করতে কিছু সময় লেগেছে, ভালোই সময় লেগেছে, তো এই সব পরিষ্কারটা যেন বরাবর হয়, সেটা দেখতে গেলে খুব ভালো লাগে। না, আমি ধন্যবাদ দেবো নিউজ বাংলাকে, 18 বাংলাকে। তাদের চ্যানেলও কিন্তু বারবার এটা দেখিয়েছে এবং বিভিন্ন সময় দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের পুরুলিয়া পাবলিক। এই মুহূর্তে সাহেব বাঁধ পরিষ্কার হয়েছে এবং এইভাবেই চলতে থাকবে। আর আগামী দিনে এই ঘটনা ঘটবে না, এই কথাটা আমরা দিতে পারি। আজ ফের মানিকতলা উপনির্বাচন নিয়ে বৈঠক। নবান্নের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন কুণাল ঘোষ, পরেশ পাল, অতীন ঘোষ এবং স্বপন সমাদ্দার। বৈঠকে থাকবেন মানিকতলা বিধানসভার 8 পুরো প্রতিনিধি। 11, 12, 13, 14, 15, 16, 31, 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররাও থাকবেন বৈঠকে। এর মধ্যে লোকসভায় 31 এবং 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল স্বল্প ব্যবধানে পিছিয়ে। ভোটের রেজাল্টের দিন শেয়ার বাজারের রেকর্ড ধসের জের কেলেঙ্কারির অভিযোগে এবার সেবিকে নালিশ তৃণমূলের। সেবিকে চিঠি দিয়ে তদন্তের দাবি সাকেত গোখেলের। মোদী সাহেব বিরুদ্ধে তদন্তের দাবি সাকেতের। বাজার কিছুটা চাঙ্গা হলেও তদন্তের দাবিতে অনড় বিরোধীরা। বঞ্চনার দিন কি এবার শেষ হলো? নয়া মন্ত্রিসভার দিনে বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। রাজ্যকে করের টাকা বরাদ্দ মোদী সরকারের। কর বাবদ 10,500 কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করা হলো। পরপর ভোটে বরাদ্দ বঞ্চনা ইস্যু করা হয় রাজ্যে। 24-এর ভোটেও বঙ্গে ভরাডুবি বিজেপির। তার জেরেই কি প্রথম বৈঠকেই বরাদ্দ ঘোষণা মোদী? প্রশ্ন বিরোধীদের। পাল্টা শ্রমিক। ভারতের গণতন্ত্রের জন্য সব থেকে খারাপ যে দিকটা, ব্যক্তি পূজা, ব্যক্তির জন্য কাজ করা, সেইটাই করতে গিয়েছিল। ভারতের মানুষ সেটা হতে দেয়নি। তাই একটুখানি তাদের মনে সংযত হওয়া আর বুঝতে পারার একটা ধারণা এসছে যে সত্যি ঘটনাটা কি। তাই জন্য তাড়াহুড়ো করে তারা এমন কিছু করতে চাইছে যে জনগণকে বলা যে আমরা অত খারাপ নই যতখানি মনে করছো, সেটা মোদি বলার চেষ্টা করছে। দেশকে চালাতে গেলে আপনাদের সময় ছিল 10-15 দিন, 1 মাস 1.5 মাস কিছু হতে পারে। এটা জিএসটির টাকা। পশ্চিমবঙ্গ যে টাকা দেয় রাজ্য থেকে, তার থেকে বেশি টাকা পশ্চিমবঙ্গের কাছে ফিরে আসে। এটা বঞ্চনা নয়, তাদের নির্ধারিত লুটের কারণে আজকে প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে। সরকার যে টাকার কথা বলেছে, উন্নয়নমূলক খাতের যে টাকা আসার কথা, সেই টাকা আসছে না। সেটা মূলতই 100 দিনের কাজের টাকা। এই টাকাটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। সেই টাকার হিসাব যতদিন পর্যন্ত না এই রাজ্য সরকার দিতে পারছে, স্বচ্ছতা যতদিন না আনতে পারছে, ততদিন আপনি টাকা পাবেন না।
আপাতত বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাই। মোদীর মন্ত্রিসভায় জেপি নাড্ডা থাকলেও অগস্ট পর্যন্ত নাড্ডাই সভাপতি থাকছেন। সেপ্টেম্বরে পরবর্তী সভাপতি নির্বাচন হবে। 30শে জুন পর্যন্ত মেয়াদ ছিল জেপি নাড্ডার। পরবর্তী সভাপতি হিসেবে উঠে আসছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ, দেবেন্দ্র ফডনবিস, অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানির নাম। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। তার জায়গায় এবার বিজেপি পাবে নতুন রাজ্য সভাপতি। বিজেপির নীতি এক ব্যক্তি এক আসন, একাধিক নাম ঘিরে জোর জল্পনা। শুভেন্দু, দিলীপের পাশাপাশি নাম উঠে আসছে দেবশ্রী চৌধুরীর। আলোচনায় শ্রমিকের নামও। সব নাম ঘিরেই চলছে জল্পনা। ফের রাজ্যে ভোট। 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা আসনে উপনির্বাচন। 4 উপনির্বাচনের গণনা 13ই জুলাই। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই 3 আসনে বিধায়ক পদত্যাগ করে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। 3 জনেই লোকসভায় হেরে যান। মানিকতলা আসনে বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুতে উপনির্বাচন। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই বাগদায় দেওয়াল লিখন শুরু করল বিজেপি। 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বাগদার মনোহরপুরে এদিন সকালে দেওয়াল লিখন শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। জয়ের আশাবাদী কর্মী সমর্থকরা। বাগদা বিধানসভায় যে উপনির্বাচন, সেই উপনির্বাচন উপলক্ষে আমরা দেওয়াল লিখেছি বিজেপির সমস্ত কার্যকর্তারা মিলে, এবং আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় বাগদা বিধানসভায় জিতব। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই বাগদায় 2 বিজেপি নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার। বাগদার জিয়ালা মোড়ে যাত্রী প্রতীক্ষালয়ে দুলাল বর এবং হারাধন হালদারের নামে পোস্টার। পোস্টারে দুলাল বরকে প্রার্থী না করা সহ হারাধন হালদারকে প্রচারে না রাখার আবেদন। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা কোনো স্পষ্ট না হলেও পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির সোনা উদ্ধার। ধৃত রাজকুমার সিংকে জেরা করে লুট হওয়া সোনার বেশিরভাগ উদ্ধার করেছে পুলিশ। এদিকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। ধৃতের নাম সোনু সিং। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেফতার করা হয় সোনুকে। আসানসোলের পর এবার হাওড়ার ডোমজুড়। দিনে দুপুরে ফের সোনার দোকানে ডাকাতি। গান পয়েন্টে বেপরোয়া লুটপাট। আগ্নেয়াস্ত্র দিয়ে দোকান মালিক কর্মীদের মারধরের অভিযোগ। লুটপাটের পর অবাধে চম্পট দুষ্কৃতীদের। তদন্তে ডোমজুড় থানার পুলিশ। চারজন ছিল। কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণে গ্রেফতার এক। দাসপুর থেকে গ্রেফতার বাড়ির মালিক আনন্দ মাইতি। বাজি বিস্ফোরণে মূল অভিযুক্তই আনন্দ। তদন্তে নেমে আরও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বেলুড় বাজারে দুষ্কৃতী তাণ্ডব। 10টি সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ। রাতের অন্ধকারে গিরিশ ঘোষ রোডে একের পর এক সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ। ভাঙচুরের ছবি সিসি ক্যামেরা বন্দী। বড় কোনো ডাকাতির ছক ছিল বলে দাবি ব্যবসায়ীদের। কে বা কারা এই সিসি ক্যামেরা ভাঙলো তা খতিয়ে দেখছে পুলিশ। কতজন দোকানওয়ালা আছে, আমরা এখানে ক্যামেরা লাগিয়েছিলাম গিরিশ ঘোষ রোডে আমাদের সেফটির জন্য। মোটামুটি 8-9টা ক্যামেরা আমরা এখানে লাগিয়েছিলাম। হঠাৎ রাত্রিবেলা দেখছি সব ক্যামেরা ভেঙে দিয়েছে। আমরা ব্যবসায়ী এত আতঙ্ক ভেদ করছি, আমরা ভাবছি আমাদের কি হয়ে যাবে। 2-3 দিন আগে আমাদেরকে থ্রেটিংও দিয়েছে। ব্যান্ডেলে লরির ধাক্কায় তরুণীর মৃত্যু। গুডস এয়ার থেকে সিমেন্ট বোঝাই করে শাহগঞ্জের দিকে যাচ্ছিল লরিটি, আর সেই সময় জিটি রোড ধরে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর 20-র ওই তরুণীর। স্থানীয় যুবকদের হাতে পাকড়াও ঘাতক লরির চালক। ওই সাইডে লরিতে সাইডে স্যান্ডেলে লেগে গেছে। লেগে যাওয়ার তাল খাচ্ছিল। আচ্ছা, তাল খেয়ে এবার যদি কন্ট্রোল করতে পারেনি, লাগানো তো পড়ে গেছে। লরি এসেছে, একটা বাচ্চা নিয়ে আসছিল, ওকে চাপা দিয়ে পালিয়েছিল। এবার আমরা ধাবা করে এখানে ধরে ব্যান্ডেল টিভিকে ফোন করে সিমেন্ট লোড করে একটা ট্রাক ওখান দিয়ে আসছিল, আর রোডের পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, রান ওভার হয়ে গেল। মেয়েটা ওখানে স্পট ডেড। ড্রাইভারটাকে ধরে ব্যান্ডেল টিভিতে হ্যান্ড ওভার। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের বৈকুণ্ঠপুরে দুর্ঘটনা।
পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে মোটরসাইকেল। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক শুভজিৎ দলুইয়ের। শুভজিতের বাড়ি দাসপুরের বৈকুণ্ঠপুরে। আহত যুবক সুমন সাঁতরাকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানিহাটিতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী। সোমবার চন্দ্রচূড় হাই স্কুল থেকে ফেরার সময় নিখোঁজ হয় ওই ছাত্রী। একদিন পেরিয়ে গেলেও এখনো মেয়ের খোঁজ না মেলায় উৎকণ্ঠায় পরিবার। মেয়ের খোঁজে খড়দা থানার দ্বারস্থ ছাত্রীর পরিবার। ফের ঝাড়গ্রামে হাতির তাণ্ডব। পুকুরিয়ায় রাতভর দাঁতালের দাপাদাপিতে তছনছ ফলের বাগান। সকালে দলছুট হাতিটিকে জঙ্গলে ফেরালেন বনকর্মীরা। গত কয়েকদিন ধরেই লাগাতার হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা। বন দফতরের দাবি, তীব্র গরমে জলের খোঁজে বারবার লোকালয়ে আসছে হাতির দল। লোকালয়ে হাতি আসা রুখতে বন দফতরের পক্ষ থেকে চলছে বিশেষ নজরদারি এবং মাইকিং। মাদারিহাটের মাস্টারপাড়ায় হাতির হানায় ভাঙলো 4টি বাড়ি। সাবার, ধান, চাল, ডাল। মঙ্গলবার সকালে হঠাৎই 15 থেকে 20টি হাতির দল গ্রামে হানা দেয়। পরে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা গিয়ে হাতিগুলিকে ধুমচির জঙ্গলে পাঠায়। খাবারের খোঁজে মেটেলিতে লোকালয় হানা দলছুট বুনো হাতি। ধূপঝোড়া এলাকায় হাতির হানায় ভাঙলো 6টি বাড়ি, মজুদ খাবার সাবার। সোমবার গভীর রাতে গরুমারা জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে হাতিটি। ভোর রাতে পানঝোড়া জঙ্গলে ফিরে যায় হাতিটি। ক্ষতিপূরণের আশ্বাস বন দফতরের। বাঁদরের বাঁধরামিতে বাঁকুড়ার বড়জোড়ায় আতঙ্ক। বিগত প্রায় 1 সপ্তাহ ধরে এলাকায় চলছিল বাঁদরের দাপাদাপি। বাঁদরের হানায় 2 স্কুল ছাত্র সহ আহত বেশ কয়েকজন। দীর্ঘ চেষ্টার পর সোমবার সন্ধ্যায় ঘুমপাড়ানি গুলি চালিয়ে বাঁদরটিকে আওতায় আনে বন দফতর। এরপরই স্বস্তি ফেরে বড়জোড়া এলাকায়। দেখেছো দাঁত? বাস 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 কামড়া ছিল তো লাই এখানে তুলে নিয়ে চলো। বিদ্যুৎ ধরো এত বড় দাঁড়ে পেপার ফাঁসের অভিযোগ এবং নতুন করে নিট পরীক্ষা নেওয়ার আবেদন। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে পরীক্ষার পবিত্রতা প্রভাবিত হওয়ার অভিযোগ উঠেছে, তাই এনটিএর কাছ থেকে উত্তর দরকার। কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। মোদী ক্যাবিনেটে অপরিবর্তিত কোর গ্রুপ। অমিত শাহ এবারও স্বরাষ্ট্রমন্ত্রী, রাজনাথ সিং ফের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে। অর্থমন্ত্রক থাকছে নির্মলার হাতে। মোদীর নতুন মন্ত্রিসভায় এবারও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করী। অশ্বিনী বৈষ্ণব ফের রেলমন্ত্রী, নীতিন গডকরি সড়ক পরিবহন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী রইলেন পীয়ূষ গোয়েল। আবারও জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পরমাণু শক্তি মহাকাশ গবেষণা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। রেল, প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, বিদেশের নেই শরিকরা। পঞ্চায়েত, ভারী শিল্প, অসামরিক বিমান পরিবহনের দায়িত্বে শরিকরা। এছাড়াও শরিকদের হাতে খাদ্য প্রক্রিয়াকরণ, ক্ষুদ্র কুটির শিল্প। জেডিইউ লलन সিংকে পঞ্চায়েতি রাজ, জেডিএস এর কুমার স্বামীকে ভারী শিল্প মন্ত্রক, টিডিপির রামমোহন নাইডু অসামরিক বিমান পরিবহন, এলজেপির চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ, হ্যামিদ জিতেন রাম মাঝি ক্ষুদ্র ও কুটির শিল্প। মোদীর মন্ত্রিসভায় বিজেপির হেভিওয়েটরা। স্মৃতি ইরানির নারী এবং শিশু কল্যাণের দায়িত্ব পেলেন অন্নপূর্ণা দেবী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, শিবরাজ সিং এর হাতে কৃষি এবং গ্রামোন্নয়ন। খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী, মনোহর লাল খট্টার নগরোন্নয়ন এবং বিদ্যুৎ মন্ত্রী। ক্রীড়া মন্ত্রকের দায়িত্বে মনসুখ মান্ডভিয়া। মন্ত্রক বদলে টেলিকমে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের দায়িত্বে গজেন্দ্র সিং শেখাওয়াত। বস্ত্র মন্ত্রকের দায়িত্বে গিরিরাজ সিং। কিরেন রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী। এবারও স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহর কাঁধে। সোমবার দায়িত্ব বন্টন হওয়ার পর মঙ্গলবার সকালেই দায়িত্বভার নিলেন অমিত শাহ। সকালে মন্ত্রকে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নতুন মন্ত্রিসভা গঠনের পর মঙ্গলবারই জোড়া মন্ত্রকের দায়িত্বভার নিলেন অশ্বিনী বৈষ্ণব।
রেলের পাশাপাশি তথ্য সম্প্রচার তথ্য প্রযুক্তি দফতরেরও দায়িত্ব নিলেন অশ্বিনী বৈষ্ণব। এবারও বিদেশ মন্ত্রকের দায়িত্বে এস জয়শঙ্কর। মঙ্গলবার সকালে বিদেশ মন্ত্রকের দায়িত্বভার নিলেন এস জয়শঙ্কর। মন্ত্রকে আসতেই আধিকারিকরা জয়শঙ্করকে স্বাগত জানান। মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের আগে দিলীপকে প্রণাম সুকান্তর। শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সুকান্তর কাঁধে। বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা মোহন ভাগবতের। প্রতিপক্ষ নয়, পাশে নিয়ে চলার বার্তা ভাগবতের। শাসক বিরোধী আলোচনা থেকে সহমতেই পূর্ণতা। মোদীকে রাজধর্মের পাঠ দিলেন মোহন ভাগবত। ভোটের লড়াই চলবে, কিন্তু সবাইকে পাশে নিয়েই চলতে হবে, মোদী সরকারকে বার্তা সংঘ প্রধানের। चुनाव प्रचार की या चुनाव में जो होता है उसकी बात ऐसी है, वास्तव में तो प्रजातंत्र की अनिवार्य आवश्यक प्रक्रिया है और उसमें दो पक्ष रहते हैं, इसलिए स्पर्धा रहती है। स्पर्धा रहती है तो दूसरे को पीछे करने का, स्वयं को आगे बढ़ाने का काम होता ही है, होना ही चाहिए। चुने क्यों जा रहे लोग? संसद में जाएंगे, बैठकर अपने देश को चलाएंगे, सहमति बनाकर चलाएंगे। एक पक्ष एक पहलू का विचार करता है तो दूसरे पक्ष ने दूसरा पहलू उजागर करना है, ताकि जो होना है वो पूर्णतः ठीक हो, सहमति बने, इसलिए संसद बनती है। মণিপুর নিয়েও বার্তা মোহন ভাগবতের। 1 বছর ধরে শান্তির অপেক্ষায় মণিপুর। 10 বছর শান্ত ছিল মণিপুর, হঠাৎ কেন অশান্ত হয়ে উঠল? উস্কানি আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার, মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। 1 साल से मणिपुर शांति की राह देख रहा है, उसके पहले 10 साल शांत रहा और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है।